একটা মজার গল্প বলি চলো। একবার একটা সাপ একটা জোনাকির পিছা করছিল। তো জোনাকিটা হঠাৎ দাঁড়িয়ে গিয়ে সাপকে জিজ্ঞেস করলো, সাপদা আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তো সাপ বললো যে হ্যাঁ বলো। তো জোনাকি জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি আমায় খেতে চাও? তো সাপ বললো যে না। তো জোনাকি বললো যে তাহলে কি আমার সাথে তোমার কোনো শত্রুতা আছে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তো সাপ বললো যে না। তো জোনাকি বললো তাহলে তুমি কেন আমার পিছা করছো? এবার তখন সাপটা যে উত্তর দিল এটা ভীষণ ইন্টারেস্টিং। সাপ বললো যে না ভাই, আমার তোমার সাথে কোনো প্রবলেম নেই, জাস্ট তুমি যে চকচক করছো এটা আমার সহ্য হচ্ছে না। আর ঠিক এরকমই সাপরূপী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের লাইফে প্রচুর আছে, যাদের আমাদেরকে পছন্দ না করার কোনো কারণ নেই, জাস্ট আমাদের উন্নতি ওদের পছন্দ না, ওরা সহ্য করতে পারে না। একবার একটা গ্রামে কোনোদিনও কারেন্ট ছিল না, সবাই অন্ধকারেই থাকতো। তো একদিন কি হলো, ওই গ্রামেরই এক ব্যক্তি শহর থেকে গিয়ে একটা হ্যারিকেন কিনে নিয়ে আসলো। তো অন্ধকারে একজনের বাড়িতে আলো জ্বলছে দেখে গ্রামবাসী তো অবাক, আরে বাস এর বাড়িতে আলো জ্বলে কেন? তখন কি হলো, গ্রামবাসীরা সবাই এই লোকটার সাথে হিংসা করা শুরু করলো। এতদিন সবার বাড়িতে অন্ধকার ছিল, কারোর কোনো সমস্যা ছিল না, সমস্যা এখানে যে একজনের বাড়িতে আলো জ্বলবে কেন? যে হ্যারিকেনটা তো তুমিও কিনে নিয়ে আসতে পারো শহর থেকে গিয়ে, তোমাকে কে মানা করছে? কিন্তু না, আমাকে তো হিংসাই করতে হবে। এটা দেখবো আমাদের সাথে হয় যে সবাই খারাপ আছি, কারোর কোনো সমস্যা নেই, কিন্তু একজন যদি ভালো থাকে তখন সবার পিছন চলে যায়। আমারও কিছু ভালো হচ্ছে না, তোমারও কিছু ভালো হচ্ছে না, কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভালো হচ্ছে না অথচ তোমার ভালো হচ্ছে, সেটাতে আমার প্রবলেম আছে। অন্যের ভালো দেখলে মানুষের পিছন চলে যায়, এটা হিউম্যান নেচার। অন্যের দুঃখে দুঃখ পায় অনেকেই, কিন্তু অন্যের খুশিতে খুশি হয় কয়জন?